तुम लोग संडे आज रविवार आज रेस्ट होती नहीं वो तो भी हां ये दोनों से आज कुछ नहीं कर रहे बस बैठे बहुत अच्छा बात है क्या कर रहा है किचू कर शायद तो किचू कर बस मैं बोल दी क्या ছোট পেটটা ডলি দে এটা ফেটে গেছে আইসক্রিমটা এই খাটাটা আমি দেব না তাহলে এটা বেশি ফেটে গেছে তাই তুমি না হে এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে আজকে হ্যাপি সানডে তো ডেফিনেটলি বাট ভীষণ হেক্টিক আমার জন্য এখন বাজে ঘড়িতে ভোর 4টে প্রায় সারা রাত ঘুমাইনি বললেই চলে 1 ঘন্টা ঘুমিয়েছি ফোনটাও সুইচ অফ হয়ে গেছে অ্যালার্মটাও বেজেছে বুঝতে পারিনি আজকে আর্লি মর্নিং শ্যুট আছে বাট বাইরে ওয়েদারের কন্ডিশন প্রচণ্ড খারাপ যেরকম মেঘ করেছে সেই রকম বিদ্যুৎ চমকাচ্ছে জানি না কী হবে তো আমাকে 6টার সময় স্পটে আমাকে যেতেই হবে ফুল টিম আসছে ওরাই আমাকে পিক আপ করবে সাহেবও যাবে আজকে ও যেহেতু ছুটি তো ও বললো চলো যাই তো এখন ঝটপট করে মোটামুটি রেডি হয়েই আছি এবার একটু ড্রেস ফ্রেস করবো তারপর ফুল লুকটা নিয়ে আসছি তোমাদের সাথে টোটাল ডেটা কী করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থেকো গুড মর্নিং কেন ওয়েদার খুব খারাপ এটা সত্যি কথা প্রচণ্ড খারাপ ওয়েদার প্রচণ্ড কুয়াশা মেঘ কুয়াশা তো ওই তো পিছন দিকটা তো কুয়াশা পুরো তো কুয়াশাই এইটুকুনি কি আমি জানি না কোনটা কুয়াশা চা খাচ্ছে আমার জন্য চা এনেছে আর যে জীবনেও সকালে ঘুম থেকে উঠতে পারে না তাকে আর্লি মর্নিং শ্যুট দিয়ে দিলে সত্যি একটা পানিশমেন্ট রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি রেডি হওয়ার পর আর আলাদা করে লুকটা দেখাতে পারিনি কারণ লেট হয়ে গেছি আমি ভাবলাম বৃষ্টি পড়লে শ্যুট হয়তো ক্যান্সেল হয়ে যাবে ওই জন্য ডিলেমি করেছি এখন চলে এসেছে ওরা এই আমরা বেরোলাম আজকের ওয়েদার কখনো রোদ উঠছে কখনো মেঘলা হচ্ছে কী হবে বলো এই যে আমাদের সুন্দর লোকেশন যাই সন্টু পুরোগুলোকে আমরা পেয়ে যাই না বাবুটা বলে ওঠো তো পেটটা একটু ডলি দিয়ে ও যেখানেই যাই একটু সন্টু পুরোকে ঠিক পেয়ে যাই সাহেবের পিছন যেন ছাড়ছেই না এই ব্যাগটা কেটে দেবে চামড়ার জিনিস পেলে তোমাকে খেয়াল রাখতে হবে এখানে একটা মজার জিনিস দেখো এই ছোট্ট সোনাটা আমি যেখানে যেই লোকেশন আমি ভিজিট করেছি শটের জন্য ও আমার সাথে সাথেই গেছে যতক্ষণ আমার গান চলেছে আমি শ্যুট করেছি ও ঘুমাচ্ছিল এই ঘুম থেকে উঠি আবার আমার সাথে নেক্সট লোকেশনে চলে যাচ্ছে তো ভীষণ কিউট ছিল আমাদের শ্যুট ডান প্রচণ্ড গরম লাগছে মানে গরমে শ্যুট করা যে কতটা কষ্ট এখন কটা বাজে এখন 9টা 9:30 বাজে তাও রিভার সাইড বলে আচ্ছা 9টা বাজে রিভার সাইড বলে বেশ হাওয়াটা পাওয়া যাচ্ছিলো কিন্তু ঘামটা থেকে কে বাঁচবে প্রচণ্ড গরম লাগছে চলো এবার বাড়ি যাই সারাদিন কী প্ল্যান আছে শেয়ার তো করবো বলেছি সঙ্গে থাকো আমাদের ফ্লোরে ছিল সাহেব ছিল ওর কি নাম জানো আমার জন্য নিউ মেম্বার মানে আমি এই সেকেন্ড টাইম মিট করছি ওর সাথে তো এখানে তো আমাদের স্টুডিওর মালিক রয়েছে এখানে রিভু ভাই রয়েছে যাই জায়গাটা সুন্দর এর আগে সরস্বতী পুজোর সময় জায়গাটা আমরা এসেছিলাম এটা সেকেন্ড টাইম শ্যুটের জন্য ভিজিট করলাম বাড়ি এলাম বাড়ি এসে আগে একটু চোখে মুখে জল নিলাম পুরো চ্যাটচ্যাট করছে গা হাত পা মানে মনে হচ্ছে কতক্ষণে স্নান করবো আর আজকে বাইরে একটু মেঘলা রয়েছে না তো প্রচণ্ড একটা ভ্যাপসা গরম এখন ঘড়িতে বাজে 9:30 ব্রেকফাস্ট করবো তারপর তাড়াতাড়ি স্নান করে নিয়ে একটু লম্বা ঘুম দেবো ও তার আগে একটা রেসিপি বানাবো সকালবেলা যে রেসিপিটা বাবা আর মায়ের খুব পছন্দ আমার হাতে যেটা হচ্ছে পনির আফগানি ওটাও বানাবো ওটাই আজকে লাঞ্চে থাকবে দেন আজকে একটা ঘুম দেবো দুপুরবেলা লম্বা ঘুম দেবো ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে রয়েছে ঘুগনি রুটি
10টা বাজতে 10 ফার্স্ট করে মিষ্টি খাবো মিষ্টি খাবো মিষ্টি খাবো মিষ্টি খাবো ফ্রিজ খুঁজছে সব খুঁজছে লাস্টে এই আমুল ট্রুগুলো কিনেই আনলো দোকান থেকে। আর কি এনেছো? এপিক এনেছো না? স্বাদ মিটলো? মাকে দাও একটু। আমি করিনি তো, আমি করিনি তো। ঘুমিয়েছো বলো? 11টা থেকে ঘুমিয়েছো রাত্রেবেলা। কতক্ষণ ঘুমিয়েছো? আর আমি ভাবলো 1 ঘন্টা ঘুমিয়েছি মাত্র, মানে ঘুমিয়েছি বললেও হবে না, তাও তোমার ঘুম পাচ্ছে। আমুল এপিক দুজনে দুটো এনেছিলাম দুপুরে খাওয়ার জন্য, কিন্তু আর কন্ট্রোল হচ্ছে না। খাই না, আমি ভাঙারটা নেবো কেন? ধরতে পারবো না, আমার ক্রেভিং চলে আসছে। হ্যাঁ দাও তো, তুমি খুব ভালো ছেলে। এটা ফেটে গেছে আইসক্রিমটা, এই ফাটাটা দাবি নেবো না। তাহলে এটা বেশি ফেটে গেছে, এটাই তুমি নাও। আমি একটু কুচুটে আছি। এখন বাজে ঘড়িতে 12:10। এর মধ্যে কোনো রেস্ট ফেস্টও হয়নি, ঘুমাইও নি। এখন বানাবো পনির আফগানি। রেডি আমার আফগানি পনির। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদি এটা বাড়িতে, আমি জানি অনেকেই ট্রাই করেছো, যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি ডেফিনেটলি ট্রাই করো। আর রেসিপিটা না জেনে থাকলে তোমরা ইউটিউবে রেসিপিটা পেয়েও যাবে, প্লাস যদি চাও আমিও রেসিপিটা দিতে পারি। আমি একটু অন্যরকমভাবে এটা বানাই, এটাতে আমি দই টই কিছু ইউজ করি না। মেনলি আফগানি পনিরে দইটা মাস্ট, বাট আমি দই ফই কিছু দিই না, খেতে খুব সুন্দর হয়। দুপুরে রান্নাবান্না করে লাঞ্চ করে হালকা একটা রেস্ট নিয়েছিলাম, খুব বেশিক্ষণ রেস্ট পাইনি দুজনে। এবার যাচ্ছি কাকুদের বাড়িতে। আজকে আমাদের রাত্রেবেলা একটা পার্টি রয়েছে। কি হচ্ছে, কারা কারা থাকছে, চলো গিয়ে দেখাচ্ছি। আমরা বেরোলাম আর টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। আকাশে প্রচণ্ড মেঘ, যখন তখন মানে বৃষ্টি আসবে এরকম। সকাল থেকে যদিও ওয়েদার আজকে খারাপ, কি অন্ধকার হয়ে গেছে ওই দিকটা দেখো। চলে এসেছি কাকুর বাড়ি, আর কাকিমা পিছনেই আসছে। কাকিমা মনে হয় বাজারে গিয়েছিল, পিছনেই এলো বলে। বলছে কি ভেঙে যাবে এটা, এইটা ভাঙবে না। বাবা ছেলে কত কাজ করে রে। আরে ভাই, তো আমরা চলে এসেছি কাকুর বাড়িতে, আর ওপরে রয়েছে বিনয় দাদের বাড়িতে। আজকে আমাদের হচ্ছে বিরিয়ানি পার্টি। উদ্যোক্তা হচ্ছে ভাই বিনয় দা। এরা ভাই এখন বানাচ্ছে বেরেস্তা। আজকে কি হচ্ছে রেসিপি? হচ্ছে বিরিয়ানি আর এগ কোরমা। আজকে চিকেন বিরিয়ানি আর এগ কোরমা হচ্ছে। তো এবার অনেকেই জিজ্ঞাসা করবে চিকেন বিরিয়ানি কিভাবে হচ্ছে, সাহেব তো খায় না। তো সাহেব অ্যাজ ইউজুয়াল এগিটেরিয়ান, ও এগ বিরিয়ানি খাবে। ওর পাতে চিকেনটা আসবে আমার কাছে, আমার পাতে এগটা যাবে ওর কাছে। তো আগে চলো দেখি কি হয়। এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে, বেরেস্তা হচ্ছে, মানে কেশরগুলো দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। এটা কি আছে? আচ্ছা, গোটা গরম মশলা। এই ডিমটা চাড়াতে ফেটে গেছিলো, তো এইটাকে অপারেশন করা হয়েছে লঙ্কার ওই ডান্ডিগুলোকে নিয়ে। এই যে ম্যাডাম আজকে বিরিয়ানি করছে, আর আমার হেল্পার হচ্ছে ভাই আর বলুন। আর তোমরা নিজে ফুটফুটানি করছো আজকে সব বসে বসে। আজকে রবিবার তো हम लोग का संडे नहीं है, तुम लोग का संडे है। আজকে রবিবার, আজ রেস্ট নেওয়ার দিন আমাদের। ये दोनों बस विनय भैया और शायद कुछ नहीं कर रहे, बस बैठे वो किच्छु करेंगे शायद, तो किच्छु करेंगे। बोलेंगे मेरा फोन घूम जाएगा मम्मी के पास, जानते हैं ज्यादा सहयोग मेरा है। আরে সব থেকে টাফ জিনিসটাই আমি করব, আমি খাবো তো। তো করেছে আলু ছুলেছে, তুমি কি করেছো? আমি খাবো রে বাবা। হ্যাঁ খাবো রে বাবা। না খেলে কি লাভ বলো তো? রান্না করো, একটু কিছু করো এখানে দাঁড়িয়ে, তারপর বুঝবে গরম। আমার তো এনার্জি কোনো থেকে চলে না, ঘুমিয়ে গিয়ে তো কাল থেকে ননস্টপ কাজ করে যাচ্ছি, একটু এনার্জি চলে যাচ্ছে। দেখো অপারেশন করার ডিমটা, इधर बिरयानी नहीं बनेगा इसका पूरा। অপারেশনের ডিমটা দেখো। এটা হচ্ছে অপারেশনের ডিম, ফেটে গেছে, তো এটাকে এখন সেলাই টেলাই করা হচ্ছে।
পিচ করা হয়েছে না পিচ করা পানির মধ্যে पानी भर दो জল দিয়ে 1 চামচ তেল দিয়ে তোকেই বলছি কারণ তুই করতে পারবি তেল দিবি ঠিক আছে অল্প লেবু রস দিবি জায়ফল ও ভুলে গেছে না ও বুঝতে পারবে তোমাদের মতো নয় অল্প জায়ফল অল্প জয়িত্রী না একটু আমি দিয়ে দিচ্ছি জয়িত্রী লবঙ্গ এলাচ স্টার এখানে কি আছে ওরা তো গোলাপের পাপড়িও দিয়ে দিয়েছে দারচিনি এই যে বড় এলাচ ওগুলো সব দিবি জলটা টকবক করে ফুটবে সামরিচ দিবি তখন চালটা দিয়ে দিবি সামরিচ সাদাই তো সামরিচ সব হবে দিয়ে নুন দিবি 2 চামচ 2-3 চামচ দিবি কারণ ভাতে ওই নুনটা তখনই ঢুকবে দিয়ে দিবি টকবক করে যখন ফুটবে 80% কুক হবে ঠিক আছে রান্না করেছো না যুদ্ধ করেছো তোমার জিনিসও লেগে আছে রান্না ও চারিদিকে ছি 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 রসুনটা পড়ে গেছে কি করবো ছি ঠিক আছে बनाने के लिए তবে বাজারে যাবো কি করে এরকম করে हाँ इसमें बहुत तरह हो जाएगा পুরো প্যান্টে লেগে আছে एक काम करो তুমি পরিষ্কার করে এটা ভরে যাবে তো মোদি ওটা বলছি কিন্তু পাতলা मोटा कितना देखेंगे पतला बोले तो पतला है उसका हम वही बोल रहे हैं कि उसका वो पतला है स्टील का है ना तो नीचे चिपकने का चांस है क्योंकि उसमें चावल के अलावा नहीं वो वैसे नहीं होता है वो जब ये देगा ना तो तवा देना पड़ेगा तवा के ऊपर वो रहेगा पहले আস্তে ये आज समझ की चलो জল अभी ये अभी हड़बड़ा के मैं सब काम गड़बड़ कर रही তুমি মাথাটা ঠান্ডা করো তো हाँ जॉल ছিল पहले लहसुन हो गया फिर उसके बाद क्या कर रही थी उसके बाद फिर आलू जहाँ डाल रही थी वो हो गया फिर अभी गर्मी में ऐसा होता है हाँ তুমি চঞ্চল হয়ে পড়তো আগে কেন দেখ আমি তো চঞ্চল তোর বউ তো শান্ত হবে বার আমি চঞ্চল বাবা আমি তো শান্ত হবে তো বউ দুদিন আমার কিচেন से बाहर रहने का तो गर्मी तो हम गर्मी जान सकते कुछ बोलूं दे तो बाहर रही ভাই বিয়ে ঠিক হলে ভাই ব্যাচেলর পার্টি হবে ঠিক আছে সেদিন ভাই কোনো রান্না করবে না আমরা করে খাওয়াবো একদম ব্যাচেলার পার্টিতে তুমি কি করবে ব্যাচেলার পার্টি বন্ধুদের নিয়ে করবে না এবার দেখবে जिनका वो खा गए हमको एक दिन मछली वाला पड़ गया था हाँ मछली बात এখানে কি তৈরি হচ্ছে क्या बन रहा है इधर मुलायम मुलायम टाइप का हो गया होगा खोलिए क्रीम क्रीम हो गया अरे वाह दिखाइए और थोड़ा सा करना पड़ेगा थोड़ा सा हो गया है ना दाना हो रहा है थोड़ा सा अच्छा थोड़ा सा एक बार और चला 10 मिनट और चला दीजिए दाना এটা এবার বিরিয়ানি সবই মোটামুটি রেডি বিরিয়ানি খালি ভাপে বসাতে হবে हमको अजीब लगता है नीचे बैठ रहा है पूरा लफंगा टाइप का लगता है लोकल टाइप का हमें ভয় পেয়ে গেছি মানে তোমার জেলের মধ্যে বন্দি হ্যাঁ আছে জেলের মধ্যে বন্দি রয়েছি কয়েদিগুলোর ভিডিও বানাতে এসেছি बस बस सेना फेना फाट डिम भाजता मेरा কোরমা বানিয়ে এবার আমরা একটুখানি মার্কেটে যাব কারণ পরশু যাব আবার বাড়ি তো পিসিমণির কাজ রয়েছে কালকে শ্রাদ্ধ পরশুদিন ঘাট না সরি ভুল বললাম কালকে ঘাট পরশুদিন শ্রাদ্ধ তারপরের দিন নিয়মভঙ্গ তো কিছু কেনাকাটার আছে এখন যাই 20 মিনিটের জন্য বাজারে তারপর এসে আবার বিরিয়ানিটা বানাবো 10টা বাজতে চললো বিরিয়ানি এখনো রেডি নেই হ্যাঁ কিছু করার নেই মাঝরাত হয়ে যাবে আমি জানি আমি দোষী কি এটার জন্য বলো আমি তো ভাইকে নিজেই বলেছিলাম যে তাড়াতাড়ি বেরেস্তা ফেরেস্তা বানিয়ে দাও হয় করো না ফেরেছিস আমি বলেছিলাম বেরেস্তা ফেরেস্তা বানিয়ে রাখ ম্যারিনেট করে রাখ না হলে টাইম লাগবে কিন্তু इंतजार का फल मीठा होता है কটা বাজে এখন 10 बज रहा है না 10টা তো বাজে না কিতনা বাজে 10টা 10টা বাজে না হতেই পারে না 10টা বাজে না চামচটা না কটা বাজে না 9টা 17 अरे यहाँ भी मिल गया देखिए 10:30 के अंदर हो जाएगा उससे पहले বিরিয়ানি বসে গেছে ভাতে এবার লেটস সি যেটা কেমন হবে দিলাম এবার আধা ঘন্টা পর দেখছি যতক্ষণ বিরিয়ানি ভাপে আছে ততক্ষণ আমরা আড্ডা মারছি ভাই ও আড্ডা মারছি এখন কি হবে কি হবে কি হবে এই টেনশনটা আছে কেমন হবে ভাবটাই তো মেন আর কেমন কি হবে এই টেনশনটা লেগে রয়েছে हम लोग दुर्गा पूजा मनाते हैं कलश स्थापना दूसरा तीसरा जो पूजा करते हैं इसमें भी वही होता है सेम टू सेम अच्छा मतलब आप लोग नॉन वेज नहीं खा पाते ये 10 दिन खाने वाला खाता है बहुत कोई नहीं खाता है जो वो नहीं खाती है आप भी 10 दिन ये सर्वभोगी है 10 दिन आप भूखा रहिए
ये सर पे भोगी सब खाइए। ये नहीं खाइए। हम नहीं खाते तो दोनों का अलग अलग कुक करना भी तो पॉसिबल नहीं होता है ना, बाहर खा लेंगे एक में। हाँ, तो आप पहले से ये सब मानते थे ना शादी बचपन से। अच्छा सावन में नहीं खाती है। हाँ नहीं खाते अच्छा, सावन में तो एक महीना, एक महीना हाँ, एक क्या 2 मंथ भी लगता है, 2 मंथ भी नहीं खाते हैं सावन में चिकन। कुछ नहीं। अच्छा, পেঁয়াজ শুনো না तो सावन में लग गई आग, क्या जैसे खा ले इसके लाइफ में ऐसा होता है। तो नहीं खाते हैं, सोमवार भी और उसके अगले दिन जो 12 है रविवार सिर्फ संडे को नहीं खाते हैं और मंडे को फास्टिंग, फिर ट्यूसडे को खा लेते हैं। खाइए मन रख के खाइए। বাং কিছু একটা পটপট করে আওয়াজ হচ্ছে কি? ফাস্টিং কোন বিরিয়ানি আর ভাপে রাখা যাবে না, এবার করতেই হবে। भाप दे वो গন্ধটা ভালো আসছে। रेस्ट भी देना पड़ता है उतार के ना। हाँ, रेस्ट में देना पड़ता है, अभी बंद कर देते हैं, अभी 5 मिनट्स रेस्ट में रहेगा। रेस्ट तवा से उतारना पड़ेगा नहीं तो বিরিয়ানি রেডি। এখানে ডিমের কোরমা আর বিরিয়ানি সবাই একসাথে আমরা খেতে বসেছি। আমার একটাই আমাদের ডান। এবার সবাইকে ঘুমোতে যেতে হবে। पल्लवी आज 1.5 घंटा ज़्यादा जाग लिया है, उसका आंखें देखो बस, बहुत नींद आ रही है इसको। চলো গুড নাইট। একটা আলস্য ভাব লাগে না সেটা লাগছে? বিরিয়ানি খেলাম আমার লাগছে না। চলো টাটা, বাই বাই, গুড নাইট। চলো আগে আগে চলো। ফ্ল্যাশ লাইট জ্বালাতে হবে। হাই, बिरयानी টাটা। ভুঁড়িটা পুরো ফুলে ঢোল ভাইয়ের, আমারও সাহেববাবুরও ভুঁড়িটা পেনে ঢোল আর কি ফুলে। চলো দেখা হচ্ছে তো তাড়াতাড়ি। টাটা, যাবি? হ্যাঁ, टाटा करो এ বাবু टाटा। শুনো, টাটা টাটা। বেরোলাম আমরা রাত 11টা, বাড়ি এলাম এখনই রাত 11:30। কিছু করার নেই, আজকে একটু এক্সট্রিম লেট হয়ে গেছে কারণ সব লেটে লেটে শুরু হয়েছে। কাল থেকে আজ অবধি মোটামুটি আমি 2 ঘন্টা প্রায় ঘুমিয়েছি, মানে একদম ঘুমাইনি। পরশু রাতে মনে হয় লাস্ট ভালো করে ঘুমিয়েছি, তো প্রচণ্ড টায়ার্ড লাগছে। আবার কালকে মায়ের কাছে যাবো কারণ পরশুদিন মাকে নিয়ে আবার বাড়ি যাচ্ছি, পিসিমণির শ্রাদ্ধ রয়েছে, তো ওই জন্য এখন পরপর 2-1 দিন ভীষণ হেক্টিক যাবে। তো সকাল থেকে যে ব্লগটা তোমরা দেখছো আজ এতটাই থাকলো ব্লগটা। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।